জন্য কোরআনের কাছে আল্লাহ রাসূল শাহাদাতের মধ্যে দিয়ে এই জাতির কাছে আজীবন হয়ে থাকবেন ইনশাআল্লাহ। তাদের শাহাদাতের মর্যাদার কারণে আজকের এই পরিবেশ আমরা লক্ষ্য করেছি। ওটা আন্দোলন থেকে বৈষম্য আন্দোলন, এই বৈষম্য আন্দোলনের মধ্যে দিয়ে ২,০০০ লোক শাহাদাতের মর্যাদা পেশ করেছেন, ৩২,০০০ লোক আহত হয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, বিগত ৫৪ বছর যারা শাসন করেছে তারা কি আমাদের সুখ দিতে পেরেছে? আমরা ৭০ সালে স্বাধীনতার সংগ্রাম করেছিলাম, জীবন দিয়েছে, বারবার করে দিয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল আমরা পাই না। আমরা ৯০ আন্দোলন করেছিলাম, সেই ৯০ গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম এই দেশের মানুষ মুক্তি পাবে, আমরা মুক্তি পাই না। আমরা ৩৬ জুলাই আন্দোলন, এই আন্দোলনের বদলে এখন বাংলাদেশ শান্তি চায়। আপনারা বিগত ১৭ বছরে দেখেছেন এই দেশের মানুষ ভোট দেখে নাই, দিনের ভোট রাতে হয়েছে, আর বিনা ভোটে এমপি হয়েছে, দামে নির্বাচন হয়েছে। আর দেশের কোটি কোটি টাকা তারা অপপ্রচার করে প্রচার করেছে, দেশের অর্থনীতিকে বন্ধ করে দিয়েছে। এই দেশের মানুষ নির্বাচন দেখে না। এখন আপনারা বলেন নির্বাচনের আমিল আছে কিনা? এখন নির্বাচনের কথা ঘরে ঘরে হয় কিনা? ফ্যাক্টরি পরিবারে যায় কিনা? এই নির্বাচন এই ওই ৩৬ জুলাই আন্দোলনের ফসল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই, যারা যা স্লোগান নিয়েছে নতুন বাংলা, সোনার বাংলা, ৬ দফা, ১১ দফা, কোন দফা বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই জন্য আসুন আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, আমরা যে কাজটা ১ নম্বরে করব, আমাদের বয়স্ক যারা ৬০ বছরের ঊর্ধ্বে তাদের চিকিৎসা নিজেরা চালাতে পারে না, সরকারি ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। একজন মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ৫টা তার মৌলিক গ্যারান্টি। অতএব জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, এই বয়স্ক মানুষ যারা ৬০ বছরের মধ্যে তাদের সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে, যাদের কোভিড চিকিৎসা হয়। পাশাপাশি ৫ বছরের নিচে যে শিশুগুলো আছে ওই শিশুগুলোর চিকিৎসার ব্যবস্থা করা হবে। সম্মানিত ভাইয়েরা, ফরিদগঞ্জে আমাদের প্রার্থী ইস্তাহার ঘোষণা করেছেন, এই ফরিদগঞ্জ উপজেলা প্রায় ৯.৫ লক্ষের মতো মানুষ বাস করছে। আমাদের একটা মাত্র হাসপাতাল, ৪ ফুট সদর হাসপাতাল, এই হাসপাতালে মাত্র ৫০ সিট রয়েছে। আমরা এটা ১৫০ সিট উন্নত করব ইনশাআল্লাহ। মনের হাসপাতাল আমরা বানাবো। প্রতিটি ইউনিয়নে যে কমপ্লেক্স আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওই কমপ্লেক্সগুলোতে এমবিবিএস ডাক্তার দিয়ে এই দেশের জনগণের চিকিৎসা সেবা আমরা জনগণের সেই কাছে নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের জামাত ইসলামী যে কাজটা করবেন, দুর্নীতিমুক্ত কল্যাণকর একটি রাষ্ট্র কায়েম করবেন, যেই রাষ্ট্রের মধ্যে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, ডাকাতি থাকবে না, দর্শন থাকবে না। আসুন আগামী দিনে আমরা এই বাংলাদেশকে সেই রকম একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চাই। সম্মানিত ভাইরা, আরেকটি সুখবর আপনাদের দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম ঘোষণা করছেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিনীত, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ফরিদগঞ্জ উপজেলা
পর্যন্ত টোটাল ফরিদগঞ্জ উপজেলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল ঐক্যবদ্ধ হয়েছে। ৭৫ টাকা শেষ। জামাত ইসলামীর বাংলাদেশ আগামী ১২ তারিখে নির্বাচন হবে, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচন। আগামী ১২ তারিখে নির্বাচন হবে, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় দেশে ইনশাআল্লাহ আসবে। আমরা আশা করি ফরিদগঞ্জে আমাদের বৈধ বিজয় হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ।